বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চালের গুঁড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন করা যাক। বন্ধুরা, এখন আমি প্যানটা বসিয়ে দিলাম। প্যানের মধ্যে জল দিয়ে দেবো। আমি একটা ডো তৈরি করব, তার জন্য গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। নিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। চালের ডোটা আমার ঠান্ডা হোক, ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেবো ছোট ছোট টুকরো করে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। নেব। আপনারা এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন। আমি পেঁয়াজ দিচ্ছি। এরপর আমি ধনেপাতাটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নেব। আপনারা এই রেসিপিটা কোনো সবজি ছাড়াও করতে পারেন, আবার সবজি দিয়েও করতে পারেন, কিন্তু সবজিগুলো দিলে খেতে আরও টেস্টি হয় আর রান্নাটা দেখতেও কালারফুল হয়। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। বন্ধুরা, আমি এখন এই ছোট ছোট লেচি থেকে লম্বা লম্বা আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। তৈরি করতে করতে আপনাদের হাতে যদি লেগে যায়, একটু জলও ব্যবহার করতে পারেন। জলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। জলের মধ্যে এখন আমি তৈরি করে রাখা লেচিগুলো একে একে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ফুটাবার দরকার নেই বন্ধুরা, 2 মিনিটের মতো ফুটাবেন। ফুটে গেলে সঙ্গে সঙ্গে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবেন।
এখন আমি প্যানটা বসিয়ে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি থেতো করে রাখা রসুন দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা সর্ষে দিয়ে দেবো, গোটা সর্ষে নিয়ে ভালোভাবে একবার নেড়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেবো। আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এখন অল্প পরিমাণ চীনাবাদামও দিয়ে দিলাম। বন্ধুরা, কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখন আমি একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো গাজর কুচি, কোচানো ক্যাপসিকাম, ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে নেব। এখন আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, দিলে দেখতে সুন্দর হয়। অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। নিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এখন সেদ্ধ করে রাখা লেচিগুলো দিয়ে দেবো। নিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। একটু হালকা করে নাড়াবেন বন্ধুরা, নাহলে ভেঙে যাবে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চালের গুঁড়ো দিয়ে নুডলস। বন্ধুরা, এখন আমি আপনাদের খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ।